বরিশালের মুলাদী উপজেলা আওয়ামী লীগ নেতা আব্বাস হাওলাদারকে কেন্দ্র করে স্থানীয় দুই সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটে। পাশাপাশি ক্যামেরা ভাঙচুর ও ব্যবহৃত মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়া হয়। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে বরিশাল জেলা দায়রা জজ আদালতের সামনে এই ঘটনা ঘটে। হামলায় আহত সাংবাদিক এন আমিন রাসেল ও মনিরুল ইসলামকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ছিনতাই ও হত্যাচেষ্টা মামলার আসামি মুলাদী উপজেলা আওয়ামী লীগ নেতা আব্বাস জামিনে মুক্ত হন। আওয়ামী লীগ নেতার জামিনের সংবাদ পেয়ে আদালতের সামনে জড়ো হতে থাকে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের জড়ো হওয়ার খবর পেয়ে আওয়ামী লীগ নেতা আব্বাস কোতোয়ালি মডেল থানা পুলিশের সহযোগিতায় পুলিশের গাড়িতে করে বের হওয়ার চেষ্টা করে। এ সময় এনামিন রাসেল ও মনিরুল ইসলাম সহ বেশ কয়েকজন সাংবাদিক তথ্য সংগ্রহ করতে যায়। তথ্য সংগ্রহ করে ফিরে যাওয়ার সময় আদালতের সামনে এনামিন রাসেল ও মনিরুল ইসলামের উপর হামলা করে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। ভাঙচুর করা হয় ক্যামেরা, আগুন দেওয়া হয় ব্যবহৃত মোটরসাইকেলে। সাংবাদিকদের উপর হামলার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ছুটে যায় বরিশালের সর্বস্তরের সাংবাদিকরা। এ সময় সড়ক অবরোধ করে হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে সাংবাদিকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে। ঘটনার বিষয়ে বরিশাল রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ বলেন, একটি গণতান্ত্রিক দেশে সাংবাদিকদের নিরাপত্তা না থাকলে স্বাধীন গণমাধ্যমও থাকবে না। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি করছি। এবং আমাদের নিরাপত্তা কোথাও নেই এবং এখানে প্রশাসনের লোকজনও দাঁড়িয়েছিল, তারা দাঁড়িয়ে দেখেছে আমাদের, কিন্তু আমরা সাংবাদিকরা কারো বন্ধু হতে পারি না, কারো আপন হতে পারি নাই। সবসময় আমরা একটা প্রতিপক্ষ হয়ে থাকি বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন সরকারের। আমাদের আর কিছু বলা নাই, আমরা এভাবেই আমাদের জীবন অতিবাহিত করতে পারি। প্রশাসন আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে যে এটার বিচার হবে, রাজনৈতিক নেতৃবৃন্দরাও বলছেন এটার একটু সময় দিতে হবে, কিন্তু এই সময়টা কতটুকু সময়, কতদিন, কত বছর, কত মাস সেটা জানি না। এরকমের আশ্বস্ত করছেন, কিন্তু এটার কতটুকু বাস্তবায়ন হবে সেটা আমরা তাকিয়ে আছি।